বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় আসনা। আগামী ২৯ তারিখ থেকে এই ঘূর্ণাবর্ত তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। তারপর আস্তে আস্তে ঘূর্ণাবর্তটা অগ্রসর হবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে। তাতে বঙ্গোপসাগরের উত্তর এবং পশ্চিমের উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণাবর্ত প্রবেশ করতে পারে। আগামী দিনে এই ঘূর্ণাবর্ত থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, বন্যা বইতে পারে আবারও। তো আমরা সরাসরি লাইভ ট্রেকিংয়ে চলে যাব, গিয়ে দেখিয়ে দেবো আপনাদের আগামী দিনে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর মধ্যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের গতিবেগ কেমন থাকবে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে দক্ষিণবঙ্গে যে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ রয়েছে, আর এই নিম্নচাপ থেকে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ ২৪শে আগস্ট সোমবার ২০২৪। দেখুন, বর্তমানে একটা ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ রয়েছে বাংলাদেশের উপর। তাতে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে রয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপগুলি আগামীকালকের মধ্যে অনেকটাই কমবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণটা অনেক কমতে পারে। আজকে সকাল থেকে কিন্তু বাংলাদেশের দক্ষিণের জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে, এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়াও। আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তাও মাঝে মধ্যে। আগামী ২৮ তারিখের মধ্যে গেলে নিম্নচাপ অনেকটাই কমবে। তবে ২৮ তারিখের থেকে বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা। তাতে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ থেকে আগামী দিনে ঘূর্ণাবর্তটা তৈরি হওয়ার আশঙ্কা। আগামী ২৯ তারিখের মধ্যে দেখুন মধ্য বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর মধ্যে ভারী থেকে অতি ভারী নিম্নচাপ আছে। ৩০ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা বঙ্গের উত্তর এবং পশ্চিমের উপকূল ধরে অগ্রসর হবে। তাতে উড়িষ্যার উপকূল ধরে এই ঘূর্ণাবর্তটা থাকার সম্ভাবনা। তাতে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূল ধরে থাকবে নিম্নচাপও। আগামী ৩১ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা উড়িষ্যার উপর চলে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ারও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঘূর্ণিঝড়ের আপডেট কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হয়। আগামী দিনের ৩১ তারিখের মধ্যে অনেক পরিবর্তন হতে পারে। তো আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা বেশিরভাগ। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ রয়েছে বর্তমানে। আগামী ৩০ তারিখ থেকেই এই ঘূর্ণাবর্তটা আজকের যে আপডেটে দেখতে পাচ্ছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ থাকবে। তো যে কোনো মুহূর্তে এই ঘূর্ণাবর্তের আপডেট পরিবর্তন হতে পারে এবং দিক পরিবর্তন করতে পারে। তো আমরা প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো, প্রত্যেক দিন নজর রাখবো। এখন চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। দেখুন, আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের মধ্যে রয়েছে নিম্নচাপ। এর মধ্যে দমকা ঝোড়ো হওয়া বইছে বরিশাল এবং ঢাকার সাইড নিয়ে আমাদের ত্রিপুরার দক্ষিণের জেলাগুলির মধ্যে। তো এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ থেকে বৃষ্টি আছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির মধ্যে, এর মধ্যে হালকা পাতলা বজ্রপাতও আছে। এছাড়া বাংলাদেশের উত্তরের জেলাগুলি পরিষ্কার, আমাদের ত্রিপুরা রয়েছে পরিষ্কার, তেমন মেঘলা বা নিম্নচাপ নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও মোটামুটি পরিষ্কার আছে। আজকে কিছুক্ষণের মধ্যে এই নিম্নচাপটা চলে আসবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, খুলনা, বরিশালের মধ্যে থাকবে, ঢাকা, কুমিল্লা সহ। তো এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আর কিছুক্ষণের মধ্যে, প্রায় 10টা-11টার মধ্যেই। তারপর দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা থাকবে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচরে। এইসব জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা দুপুরের মধ্যে। বাংলাদেশের রংপুরের উত্তরের সাইড নিয়ে কিছু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মেঘলাভাব থাকলেও বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায় তেমন বৃষ্টি হবে না। তবে বাংলাদেশের খুলনা বিভাগে হালকা পাতলা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা। আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। মধ্যরাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের যে একাধিক জেলা পরিষ্কার হবে, তবে বাংলাদেশের রাজশাহী সাইড নিয়ে কিছু হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়াও উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকবে। বাংলাদেশের রংপুরের উত্তরের সাইড নিয়েও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আজকে মধ্যরাত্রির মধ্যে। আগামীকাল সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশেই মোটামুটি নিম্নচাপ থাকবে এবং আমাদের ত্রিপুরা রাজ্য, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের সম্পূর্ণ জেলায় এবং আমাদের ত্রিপুরায়। তবে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের থেকে বৃষ্টি হতে পারে খুলনা এবং চট্টগ্রামের মধ্যে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব, আমাদের ত্রিপুরা রাজ্যেও মেঘলাভাব থাকবে, তবে বৃষ্টি তেমন থাকছে না। উত্তরবঙ্গে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বিকালের মধ্যে হালকা পাতলা বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের মধ্যে।
তারপর মধ্যরাতের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা হয়ে বাংলাদেশের সিলেট, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কারই থাকবে।